3 × 10⁶ গভীরতা বিশিষ্ট একটি কণির তলদেশে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 10 মিটার ইনভার্স স্কয়ার এবং পৃথিবী ব্যাসার্ধ কত? ইনোর মধ্যে কইছি কিতা যে আলেয়া থেকে মনে করি যেহেতু আমি কোয়েশন দিয়া দিলাম এরকম কোয়েশনগুলাই তোমার বিশেষ করে সিকিউর ক্ষেত্রে থাকবো। গড়মার্কের এটা কীভাবে ডিফারেন্ট গড়মার্কে থাকে জিনিসটাও দেখাই পরে। তো পৃথিবী ব্যাসার্ধ অত আছে সিনমানো 5 মিটার সেকেন্ড ইনভার্স স্কয়ার। তো আমার কথা হইলো যে জিনিসটা এই উত্তরটা কীভাবে হয়েছে, যেমন ধরো কোয়েশনে কী হয়েছে যে অত গভীরতা আছে আর একটি কণির তলদেশে অভিকর্ষ ত্বরণের মানও আছে, কত হবে? ঠিক আছে, ত্বরণের মান হচ্ছে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 10 মিটার সেকেন্ড ইনভার্স স্কয়ার এবং পৃথিবীর ব্যাসার্ধ অত। তাইলে জি প্রাইম ইজিকুল সূত্র মনে আছে যে হয়েছে গভীরতা বিশিষ্ট একটি কণির তলদেশে অভিজ্ঞ তলদেশে বলতে নিচের দিকে আর কি। তাইলে নিচের দিকে বলতে মনে আছে যে অভিজ্ঞ ত্বরণ ভূমি থেকে নিচের দিকে সূত্র হলো জি প্রাইম 1 - h/r, ভূমি থেকে উঁচু হইলে 2h/r জিনিসটা সেম এই সূত্রটা বইব। তো হচ্ছে 1 - h/r ইন্টু জি, এখানে 1 - জি এইচ এর মান 3 × 10⁶, আর এর মান তো মুখস্থ বা অন্য ব্যাসার্ধ দেওয়া আছে না, তাহলে আর মুখস্থ ওরা আর ইন্টু হলো 10 হইলো অবশ্যই মিটার সেকেন্ড ইনভার্স স্কয়ার শেষ। এগুলা 3 মার্কের এরকম থাকবো বা এমসি করে এরকম, বা 3 মার্কের এরকম থাকবো, সাইন মার্কের এরকম না আর কি, সাইন মার্ক একটু বড় থাকবো। গেল। তাহলে পৃথিবী ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান 0 হবে? জিনিসটা জি এর মান তোমার কইছে আর হলো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা, মানে কত উচ্চতাটা কতটুকু হইব। অর্থাৎ যদি উচ্চতার কথা হয়েছে তাহলে ভূমি থেকে উচ্চতার সূত্র কি তাই বিষয়টা বুঝছো জিনিসটা তুমি অন্য মুখস্থ না কইরা তুমি বুঝো জিনিসটা আমার মান বইতে পারো। যেমন জি প্রাইম যেগুলো জি 1 - 2h/r ইজিক্যাল টু জি, অর্থাৎ h ইজিক্যাল টু r/2। বিকজ অফ দ্যাট, কারণ এইচ এর মান যেহেতু আরতাম ক্যালকুলেশন, জি এর মান যদি 0 হয়, ধরো বিষয়টা বুঝো, জি এর মান যদি 0 হয় আমার এখানে কইছে জি এর মান 0 হবে, তাইলে জি এর মান 0 হইলে আমার বিষয়টা দেখো এখন, তাইলে h ইজিক্যাল টু r/2 হইব, জিনিসটা উল্টি দিব। ঠিক আছে, অর্ধেক হয়ে যাব কি, তুমি ক্যালকুলেট কইরা আঁকি, তুমি ক্যালকুলেট করলে জিনিসটা বুঝতে পারবে। জি মান দিল তো তো দেখো যেমন কীভাবে জি 1 - 2h/r, ঠিক আছে, আর জিটা আগে দেখবো কি তোমার এদিকে 0 ইয়া, আর 1 - 2h/r এদিকে 0 থাকবো, পরে তুমি ক্যালকুলেট কইরা কি তোমার যে কাঙ্ক্ষিত মানটা যেরকম বারো এইচ এর মান দেখো যেরকম। তাইলে পৃথিবীকে 6.4 × 10⁶ মিটার ব্যাসার্ধের এবং 5.5 গ্রাম সিসি ঘনত্বের গোলক ধরলে এর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত হইব? এর পৃষ্ঠে হয়েছে, ঠিক আছে, পৃষ্ঠে গোলকের কথা হয়েছে, তাইলে সূত্র মনে আছে 4/3 পাই যেরকম সামথিং এরকম মান, এই জিনিসটা তোমার আয়তনের ক্ষেত্রে আর কি। তো যেহেতু আমার ঘনত্ব আয়তনের দিলাইছে, যেহেতু আমার মানে ঘনত্ব দিলাইছে এবং যেহেতু ত্বরণের কথা হয়েছে এবং ত্বরণের সূত্র আছে 4/3 জি রো আর পাই আর, ঠিক আছে, তাইলে আমার এই আয়তনের আমি ব্যবহৃত হইতো না, ঠিক আছে, নাহলে তোমার আয়তনে ব্যবহৃত হইল না, তোমার যদি যে কোয়েশনটা বার করা লাগবো এই জিনিসটা হিসেবে তোমার ব্যবহৃত হইব। 4/3 × 6.673 × 10⁻11 ইন্টু 5.5 ইন্টু রর মান হইল অর্থ, এবং এটারে আমি কেজি মিটার কিউ এ নিতে হইলে 1000 দিয়ে আমার গুণ কইরা, আমার যেহেতু গ্রাম সিসিত আছে, আর 1000 দিয়ে গুণ কইরা 10⁻² কেজি মিটার ইনভার্স কিউ জিনিসটা নিলাম, ঠিক আছে, কি নিয়ে পরে তোমার একক আঁকি যেটা গেলো, তাহলে ইন্টু হইলো তোমার পাইর মান হইলো 3.1416, আর এর মান 6.4 × 10⁻6, তার সম্পূর্ণ ক্যালকুলেটার 9.83 মিটার সেকেন্ড ইনভার্স স্কয়ার, ঠিক আছে, এই জিনিসটার মান হইলে ক্যালকুলেটর হইলে বা এই জিনিসটা হইলি ভাই দিলি ভাই। তো পৃথিবী পৃষ্ঠে জি হতো ব্যাসার্ধ আর হলে কেন্দ্র হতে যদি r/2 অর্ধেক দূরত্বে জি এর মান হতো, সিম্পল অ্যাজ দ্যাট। এইচ এর যদি উচ্চতা কেন্দ্র হতে অত দূরত্ব হয়েছে, তাহলে এইচ এর জায়গাতে আমার r/2 হইব, এবং যেহেতু পৃথিবী ব্যাসার্ধে কেন্দ্রের মধ্যে মাঝখানে কথা হয়েছে, তাহলে সূত্রটা এরকম হইব, জি প্রাইম হলো জি, ভূমি থেকে নিচের দিকে, আর এইচ এর জায়গা অর্ধেক r/2, আর শেষ ক্যালকুলেট করিয়া তোমার 4.9 জি/2 তোমার হইলো 4.9 মিটার সেকেন্ড বা স্কয়ার, দ্যাটস ইট, শেষ। এখন একটি বস্তুর ওজন পৃথিবীতে অত, চন্দ্রে অত, চন্দ্র অপেক্ষা পৃথিবী অভিকরণ কত গুণ, মানে এগুলো আমি ম্যাথমেটিক্যাল টার্ম থাকবো আর কি, কত গুণ 3 মার্কের এরকম, এর মার্কে কত গুণ এভাবে আর কি। তো তাইলে দেখো পৃথিবীতে ওজন আছে আমার অত, অর্থাৎ ওজন আছে তোমার অত, এবং সূত্র হইলো জি ই হইলো তোমার আর্থ, এম হইলো মুন, ইজিক্যাল টু FE/FM, অর্থাৎ ত্বরণ যেহেতু বাড়তাম, অর্থাৎ আমার GE/GM আমার বামে দিয়ে রাখছি এবং বল সেটা এফেরটা আমার ডাইনি দিয়ে রাখছি। তুমি চাইলে সূত্র তো ইজিক্যালি দুই সাইডে মানে সুইচ করতে পারবা, ঠিক আছে, সুইচ করাও যায়, থেকে অন্য নেওয়া যায়। তো
বিষয়টা দেখো তাইলে আমার এফির মান এখনো কত পৃথিবীতে ওজন হলো তোমার 56.84 আর চন্দ্র হইল গিয়া 9.8 পরে এবং জিএম অর্থাৎ যেহেতু আমার চন্দ্র অপেক্ষা পৃথিবীতে অবিকর্ষ ত্বরণ হতো তাইলে জিএম হইল 9.8 সামথিং দেই আমি অবিকর্ষ ত্বরণ। আচ্ছা মুনের ক্ষেত্রে আমার 9.8 হইতো না, ঠিক আছে, মুনের ক্ষেত্রে 9.8 না হইয়া আমার 4.9 সামথিং হয়, যেহেতু পৃথিবী হলো 9.8 নর্মাল চিন্তা ভাবনা করি। এবং যেহেতু অভিকর্ষ মান যেহেতু দিছে না, যদি এখানে আমার 5.8 জিএম রাখি দিছে, জিএমটার মান যদি আমার 4.9 হয় তাহলে আমাকে সম্পূর্ণ হইলো অভিকর্ষ ত্বরণ হইলো অত মান পাইম, ঠিক আছে। এখানে যেহেতু আমার চাঁদের আমার অভিকর্ষ ত্বরণের মান এখানে দিছে না কোয়েকশনও, তাইলে আমি এভাবে রাখতে পারি 4.8 জিএম গুণ হিসেবে, তাইলে আমার আনসার 4.8 দিন সামথিং অত গুণ হইব, ঠিক আছে, শেষ। কারণ পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 1 কেজি পৃথিবী কেন্দ্রের মান কত? কেন্দ্র পৃষ্ঠ হইলে বস্তুর ভর আর কেন্দ্র হইলে মান 1 কেজি সমানই থাকবো, জিনিসটা মনে রাখো, জিনিসটা একটু কনফিউশন একে সেমই থাকবো। তো ভূপৃষ্ঠে মধ্যাকর্ষণ ত্বরণ জি এর মান হতো পৃথিবীর সমান আকৃতির কিন্তু পৃথিবী দ্বিগুণ ঘনত্বের ওপর একটি গ্রহের জি এর মান কত? যেমন জি এর মান তো সূত্র আমরা জানি, এটা 4/3 জি পার র পাই আর, জি যেমন সমানুপাতিক র, যেটা অভিকর্ষ ত্বরণের ঘনত্ব যেটা সমানুপাতিক এখানে এটা, তাহলে এটা যদিও হয় তাহলে কোয়েকশন অনুযায়ী হয়েছে আকৃতির দ্বিগুণ ঘনত্বের ওপর একটি গ্রহের জি এর মান কত হইব? তাইলে আমার জি2 এটা এভাবে হয়, তাহলে জি2/জি1 ইজিক্যাল টু পি2/পি1 সমানুপাতিক, যেহেতু এটা তো অবশ্যই জানো বেসিক, এটা জি2/জি1 ইজিক্যাল টু পি2/পি1 মানে পি2/পি1 নাই রো আঁকি, এটা রো2/রো1 যেটা ঘনত্ব যেটা। তো সিম্পল অ্যাজ দ্যাট রো2 হইলো তোমার দ্বিগুণ ঘনত্বের 2 ইন্টু তোমার 9.8, জি1 মান হলো 9.8, জি2 যেহেতু অর্থাৎ আর যেহেতু আমার দ্বিগুণ হয়েছে পৃথিবীর দ্বিগুণ 2/1 যেটা সামথিং থাকবো, আর এর সাথে তোমার 9.8 গুণ হইলে আমার 19.6 সামথিং মান বাড়িব, ঠিক আছে। তোমার হইলো ঘনত্বের অপর একটি গ্রহের জি এর মান হতো, অপর গ্রহের জি এর মান হতো হইব 19.6, ঠিক আছে। ভূপৃষ্ঠের মধ্যে আকর্ষণ হইলো অপর মিন হতে হইলো পৃথিবী পৃষ্ঠে সবসময় আমরা জানি যে 9.8 মানে জি এর মান থাকে, কিন্তু চাঁদের বিশেষ করে 4.9 জিনিসটা থাকে, ঠিক আছে। কিন্তু অন্যান্য গ্রহে তুমি এক থেকে 1 আলোকবর্ষ দূর বা বিভিন্ন আলোকবর্ষ দূরে তুমি কোনো অনাকাঙ্ক্ষিত মানে অজানা গ্রহে গেলে অবশ্যই এর অভিকর্ষের মানটা চেঞ্জ থাকবো। পৃথিবী পৃষ্ঠ হতে কত গভীরে গেলে জি এর মান ভূপৃষ্ঠের মানে অর্ধেক হইব? গভীরে যেহেতু হইছে পৃথিবী পৃষ্ঠ থেকে, তাইলে নিচের দিকে যা হইলো সূত্রটা হইলো আমার এটা যে জি প্রাইম ইজিক্যাল টু জি ইন্টু 1 - h/r, তাইলে জিটা এদিকে রাখিচ্ছে, এবং যেহেতু আমার হয়েছে যে ভূপৃষ্ঠের অর্ধেক, তাইলে আমার জিএমটা হইব কিতা যে 0.5 সামথিং, অর্ধেক যেহেতু হয়েছে 1/2 যেটা জি কাটা 0.5 সামথিং, তারপর যেহেতু আমার উচ্চতার হতা হয়েছে বা অর্থাৎ বা গভীরতা যে জিনিসটা, তাইলে 1/h রাখলাম, আর এর মান আমরা জানি 6.4 এটা আমরা মুখস্থ দেওয়া থাকলে তো ঠিক আছে, নাহলে আমরা এটা পৃথিবীর ব্যাসার্ধ জানা থাকা লাগবো। তাহলে ক্যালকুলেটরে আমার এইচের মান ফাইলাম, সেটা পারবার সমস্যা না, ইজিলি আছে। তো মঙ্গল গ্রহ এর ব্যাসার্ধ পৃথিবী ব্যাসার্ধ অত গুণ এবং বড় অত গুণ আছে। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার সে ইনভার্স হইলে মঙ্গলের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ মান কত? তো দেখো জিএম/জি তো এই সূত্র তো আগেও জানো যে আমার মুন যে, আর এটা ইয়ার তার এম হইলো তোমার মুন উল্টা, আর এমই হইলো তোমার কিতাব এটা বেশ আর্থ পৃথিবী আর কি হতো, আর উল্টা আর হইলো তোমার আর্থ, আর এম হইলো মুন স্কোয়ার, যেটা এটা সূত্রের মধ্যে। তাইলে জি 0.এমই জিনিসটা বিকজ অফ দ্যাট, বিষয়টা বুঝো অত গুণ এবং অত গুণ, এটা হলো তোমার ব্যাসার্ধ এবং ভূপৃষ্ঠ বিতরণের মান অত হলে, তাইলে বিষয়টা দেখো বর তোমার কত গুণ হয়েছে, ব্যাসার্ধ অত গুণ হইলে বর হয়েছে 0.1 গুণ। আচ্ছা, তো দেখো এটা গেল, তাইলে সূত্র যেহেতু আমার গুণ হয়েছে 0.1 যেহেতু কিতা লাগি আর্থ, কারণ পৃথিবীর যেহেতু হয়েছে বিষয়টা ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ অত গুণ, তাহলে পৃথিবীর সাথে যেহেতু আছে এবং ইটা থাকলো, আর এবং আর ইটা তোমার যেহেতু এবং গুণ হইল তোমার ইয়োর সাথে উপরে আর ই স্কোয়ার তো তাবো, এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ যেহেতু হয়েছে, তাইলে আমার আর এম এর জায়গাতে আমার ইটা আর ই মঙ্গল গ্রহের ব্যাসার্ধ অত গুণ পৃথিবীর অত গুণ, তাইলে আমার 0.532 স্কোয়ার আর ই স্কোয়ার মানে আলাদা একসাথে লেখ লইব বা ব্রেকেট দিয়া বা আলাদা আলাদা স্কোয়ার হইলিছে এটা আর কি। তাইলে ক্যালকুলেট হইলে আমার অত যেহেতু হয়েছে কি তা মান কত 0.39, ঠিক আছে না, যে 0.39 এমন জির মান হতো 9.8 গুণ হইলে আমার 3.8 আমার আনসার হয়েছে এটা।
তো 2 কেজি বরের কোনো বস্তু চাঁদে ওজন কত নিউটন হবে জিনিসটা বুঝছো, 2 কেজি যদি বরের যদি কোনো বস্তু যদি আমার হয় পৃথিবীর মধ্যে চাঁদে চাঁদে কতটুকু হইব, মানে কত নিউটন হইব, নিউটন বলতে কি তা ওজনটাও কতটুকু হইব। তাইলে আমার দেখো টাইপগুলো যে এমজিটা জানি, জিএমবি তালাই দিছে মনের ক্ষেত্রে, এবং এখানে জি সূত্রটা বইছে যে জিহি বাই 6 চাঁদে ওজন, যেহেতু চাঁদের কথা হইছে তাইলে আমার এটা 6 আর কি তোমার হইব, এটা হইলো সূত্র মনে হয় জিএম ইজিক্যাল টু জি বাই 6, ঠিক আছে। এটা হইলো সূত্র, হইলো তোমার যে ওজন সংক্রান্ত যদি পৃথিবীর মধ্যে ওরকম হয় চাঁদে কতটুকু হইব, তাইলে 2 তোমার 2 কেজি 9.8 তো আছে, 6 হইলেও তোমার অতটুক দিয়া, তো অত বাঘ আর কি 3.2 নিউটন অতটুকু হইল। পৃথিবী ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান 0 হইব, উচ্চতায় যেহেতু হয়েছে যে জি এর মান তোমার r/2 অর্ধেক, দ্যাটস ইট। বর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করলে ভূপৃষ্ঠে অভিভূত ত্বরণের পরিবর্তন হবে, মানে বরটারে অপরিবর্তিত রাখলাম, রেখে পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হইব কিনা না, G2/G1 ইজগুলো R1 স্কোয়ার R2 স্কোয়ার সূত্র, এটা তো জানো সূত্রটা। তাইলে যেহেতু হয়েছে আমার দ্বিগুণের কথা হয়েছে এবং পৃথিবী ব্যাসার্ধ দ্বিগুণ, তাইলে আমার R2 জায়গা তুইব, যেহেতু দুই নম্বর R2 জায়গা তুইব তোমার দ্বিগুণ করলে ভূপৃষ্ঠ কতটুকু, তাইলে 2 দ্বিগুণ যেহেতু হয়েছে অর্ধেক হয়েছে না, তাইলে R2 জায়গা তুইল তোমার 2R হোল স্কোয়ার শেষ 4 1/4 গুণ, অর্থাৎ অভিভূত ত্বরণে 1/4 আর কি গুণ অতটুকু হইব। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উচ্চতা এবং ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান সমান, ডি এর সাপেক্ষে এইচ এর মান কত। উচ্চতায় যেহেতু হয়েছে যে জি ইজিক্যাল 1 - 2h/r ইজিক্যাল টু ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের ডি এর সাপেক্ষে এইচ এর মান, যেহেতু ডি এর সাপেক্ষে হয়েছে তাইলে 1 - d/r জি, ঠিক আছে। তাইলে আমার জি এ হাঁটা, যেহেতু ডি এর সাপেক্ষে এইচ এর মান বার করতাম, তাইলে 2h/r ইজিক্যাল টু d/r, 2h ইজিক্যাল টু ডি, আর আরে যেহেতু একটা এইচ থাকলো হাফ, অর্থাৎ 0.5 ডি, অর্থাৎ হাফ অর্ধেক, ঠিক আছে। 0 অর্ধেক ডি হইব জিনিসটা। তো এভাবে তোমার এমসিকিউ টাইপের জিনিসটা থাকবো, ইজিও থাকবো, এরকম ম্যাথমেটিক ঘুরে ফিজার জিনিসটা দিব, বিশেষ করে সিকিউর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে বিশেষ করে থাকবো, সিকিউর ক্ষেত্রে থাকতো না, এমসিকিউর ক্ষেত্রে বিশেষ করে ইম্পর্টেন্ট থাকবে। সিকিউর ক্ষেত্রে কয়েকটা বড় বড় 3 মার্কের যেগুলো হইটা দিচ্ছে এরকম ঘুরিয়া টুরিয়া, বা যে তোমার সমীকরণ হইব এটা অপেক্ষা ওটা বড় না হইব তোমার এই পৃথিবীর পৃষ্ঠ থেকে, যে পৃথিবী পৃষ্ঠের যে ওজন এবং ওজন বেশি হবে না চাঁদের ওজন বেশি হবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো, বা কোনটা বেশি হবে তা এইবার এটা আর কি, বা আরও কতটা তোমার কাকে বলে পার্থক্য, এটা হইব আর কি। তো পৃথিবী ব্যাসার্ধ অর্ধেক এবং বড় অপরিবর্তিত, তাহলে ভবিষ্যৎ ত্বরণের মান কত, তাইলে আমরা তার GM/r² জিনিসটা জানি, তাইলে এটা ফাইলাম কোন থাকে ওদের G1 যে বর্গের ব্যাসার্ধর আগে বর্গের তোমার ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধ অর্ধেক হলে ত্বরণের 4 গুণ হইব। তাইলে এই জিনিসটা যেহেতু ব্যস্তানুপাতিক হয়েছে, তাইলে ব্যাসার্ধ যদি আমার অর্ধেক হয় তাই 1/2 জিনিসটা দিলে তাই আমার 4 গুণ, উল্টাইলে আমার জি এর মান কতটুকু হইব, 4 গুণ হইব, বিষয়টা বুঝছো, ঠিক আছে। 4 গুণ জিনিসটা হইব এভাবে। পৃথিবীর ব্যাসার্ধ অত কিলোমিটার হলে পৃথিবী পৃষ্ঠে অত জি এর মান হতো, এটা বারবার আসলে G/r² যেহেতু পৃথিবী ব্যাসার্ধ পৃথিবী পৃষ্ঠে অত উপরে হয়েছে, তাইলে r² হোল স্কোয়ার জিনিসটা সূত্র হলে আমার দুইটা সূত্র জিনিসটা আছে, এটাও R1 - 2h/r ইন্টু জি, আর এটাও আছে সূত্র, এটা ব্যবহৃত হয়েছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে পৃথিবী ব্যাসার্ধে বেশের সমান উচ্চতা একটি বিন্দু জি এর মান হতে হইব, ভূপৃষ্ঠ থেকে পৃথিবী বেশের আর কি হয়েছে, বেশের যেহেতু হয়েছে সূত্রটা উচ্চতা একটি মনে আছে সূত্রটা h/r √/g/gh বা -1 সূত্র একটা আছে জিনিসটা, তাইলে তোমার যেহেতু -1টা ওদিকে কোনো প্লাস হয়ে আইলো, ওদিকে প্লাস হয়ে আইলো, এবং ভূপৃষ্ঠ হইতে তোমার বেশের সমান, তাইলে 2 গিতার লাগিয়ে অন্য দিছে, তাই বেশ থেকে ব্যাসার্ধ নিলেও অর্ধেক না নি, আর উল্টে দিব, আর কিতা আর তো তোমার ব্যাসার্ধ বিষয়টা বুঝছো, আর তুইলো ব্যাসার্ধ, তো এইটা বেশ কথা হয়েছে বেশের সমান, একটু কনফিউশন হই, তাই আমার 2 গুণ দিয়ে ভাই মধ্যে বেশ যেহেতু হয়েছে, এখন বেশ হইল গিয়া অর্ধেক আমরা 2 জানি, ঠিক আছে। তাহলে আর এর জায়গা দিকে আমার যদি ব্যাসার্ধ যদি আমি উল্টাই লাই, আর এইচের মান তো আমরা জানি না 1, ঠিক আছে, এইচের মান তো আমরা জানি না, তাইলে আমার আফ দিলে দুইটা উপরে উল্টে গেলে আমার 2 + 1 জিনিসটা, +1 তো আমার -1 থেকে দিকে +1 হইলো, তাইলে এইভাবে হইলো 2 + 1 জিনিসটা হয়েছে √g/gh। অন এদিকে 2 স্কোয়ার করি 3 হইলো, ঠিক আছে, স্কোয়ার ওদিকে করলে আমার 3 9 হইব, এবং g/gh থাকলো, যেহেতু আমার হয়েছে জি এর মান কত, ঠিক আছে, তাইলে আমার জি মান 9.8 আমরা জানি, তাইলে এটা জিটারে আমার ওদিকে উপরে যাইব কি 9.8 এবং নিচে 9 থাকবো, কারণ এইচ তো নিচে এ কারণে, নাহলে গুণ হইল না। তো ক্যালকুলেট 1.1 মিটার/সেকেন্ড/স্কোয়ার, একটু খুব সুন্দর একটা মানে একটু ডিফারেন্ট আর কি, ইউনিক ম্যাথ আর কি এটা,
ইজি আছে পারবা হলে। তো এম দ্বারা পৃথিবীর ভর এবং আর দ্বারা এর ব্যাসার্ধ প্রকাশিত হলে জি বাই জি বড় জি স্মল লেটার জি ক্যাপিটাল জি এর মান পৃথিবী পৃষ্ঠে হতে হইব। সূত্র তো আমরা জানি, তাইলে আমার এই জিটা নিচে দিয়ে আইনলে এম বাই আর স্কোয়ার জিনিসটা হইব। বিষয়টা কিতাব হয়েছে যে এম দ্বারা পৃথিবীর ভর আছে, আর দ্বারা ব্যাসার্ধ বসে দিলে জি বাই জি এর মান পৃথিবী পৃষ্ঠে কতটুকু হইব। তাইলে জি বাই জি যে সূত্রটা আমার আছে এটা হইলে আমার এম বাই আর স্কোয়ার সূত্র জিনিসটা হইব। ঠিক আছে, এই সূত্রটা তো টুইয়েছি পড়াইছি। ভূপৃষ্ঠে 200 কিলোমিটারের ঊর্ধ্বে অভিযুক্ত ত্বরণ কত মিটার, পৃথিবী ব্যাসার্ধ হতো এবং জি এর মান হতো হইলে জি প্রাইম সূত্র জি ইজিগুলো 1 - 2 h/r এই সূত্র দিয়া হরিলিতে মান বইয়া হইল ওই যাবগে। পৃথিবীতে তোমার ওজন আছে হতো ওয়াট, মঙ্গল গ্রহের হতো গেল তো পৃথিবীতে হতো মঙ্গল গ্রহের হতো। আমার মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 1/10 আগে এবং মঙ্গল গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের অর্ধেক। জিনিসটা একটু বুঝছো, এটা শাস্ত্র আইসি 11 তো 50 গ্রাম আমার যেহেতু কেজি আছে এবং মঙ্গল গ্রহে কত বার করতাম যেহেতু মানে ওজন। ঠিক আছে, তাইলে মঙ্গল গ্রহের ভর যেহেতু আমার আছে 1/10 জিনিসটা, তাইলে গ্রহের জিনিস তাহলে জি প্রাইম ইজিক্যাল টু জি। আর এনার মধ্যে তোমার যেহেতু পৃথিবীর ভরের কথা কইছে এম 1/m হইল 10 হইব, 1/10 যেহেতু এম 10 হইব। আর সূত্রটা ওই যে সূত্রটা এম এম বাই এম 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 ই বাই এম এম যেটা পৃথিবী বা ধরো মঙ্গল গ্রহ যেটা ইজিক্যাল টু আর 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 এম বাই আর টু এরকম আর কি, যে আগে যে সূত্রটা দেখাইছিলাম এটা এভাবে। তাহলে অর্ধেক যেহেতু হয়েছে পৃথিবী বেশের অর্ধেক, তাইলে আর অর্ধেক জিনিসটা অর্ধেক 2 দিলাম, অর্ধেক 1/2 হোল স্কোয়ার এবং ইন্টু আর স্কোয়ার এম শেষ। তো সম্পূর্ণ ক্যালকুলেট হইলে আমার 4/10 জিনিসটা থাকলো, আর এদিকে তাহলে আমার 50 কেজি তোমার ওজন আঁকি। ওজন আমি 50 কেজি এখানে বয়াইলাম। জির মান 4/10 পাইলাম, এই সাইড ক্যালকুলেট করি আর স্কোয়ার খাটাখাটি ওইটা পারবাই আসলে ক্যালকুলেট করিয়া। ঠিক আছে, এম খাটা জিনিসটা আমার 4/10 জিনিস পাইলাম। আর জির মান যেহেতু ওজন যেহেতু হয়েছে এখানে আমি জির মান 50 কেজি ওয়াট রেখিলাম, তাইলে সম্পূর্ণ ক্যালকুলেট আমার 20 কেজি ওয়াট জিনিসটা পাইলাম জি প্রাইমের মান পৃথিবীতে আছে। তাইলে পাই মঙ্গল গ্রহের মঙ্গল গ্রহের ওজন হইলো আমার হইল গিয়া 20 কেজি হতো। পৃথিবী হইলে 50, মঙ্গল গ্রহে 20 কেজি, 30 কেজি কমে গেছে। পৃথিবীকে অত মিটার ব্যাসার্ধের অত সিসি ঘনত্ব আছে এগুলো গইলে তার যে আগের লাগা নাকি আগের এটা দিছে 4/3 পাই আর জি জাস্টে আইসে 4/3 জিনিসটা ক্যালকুলেট 9.8 মিটার সেকেন্ড ইনভার স্কোয়ার জিনিসটা মান পাইলাম। তো এখানে দেখো, এখানে এই যে পৃথিবীর ভর 80 গুণ এবং তাদের ব্যাসার্ধ 1280 কিলোমিটার, 3200 কিলোমিটার, চন্দ্রপৃষ্ঠ তরের মান হতো ওই যে সূত্র যে জিএম যে সূত্র, ওই যে সূত্রটা এম/এম জিনিসটা আগের লেখান সূত্রটা এইটা ক্যালকুলেট জিনিসটা মান বুঝছে আসলে পারবাই। এখন দেখো এটা সূত্র শিখছিলাম যে জি প্রাইম দিল অকাংশ যেটা ল্যামডা যেটা অকাংশে থাকলে যেরকম থাকলে টিটা আঁকে, তাহলে সূত্র হলো জি প্রাইম ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোসেস স্কোয়ার ল্যামডা বা অকাংশ যেটা। তাইলে দেখো নিজকে সাপেক্ষে পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে, ঠিক আছে 60 ডিগ্রি অকাংশে জি এর মান কতটুকু পরিবর্তন হইব অকাংশে যেহেতু, চাইলে ওমেগা এটা সমকৌণিক বেগে অবন্ধনের পৃথিবী পৃষ্ঠের মান 60 ডিগ্রি আছে অবস্থিত হইল সূত্রটা পাইলাম জি জি মাইনাস ওমেগা হইল গিয়ে 0, যেহেতু আমার পৃথিবী নিজকে সাপেক্ষে আবর্তন হঠাৎ থামে গেছে যেহেতু, তো এখানে আমার ওমেগার মানটা 0 হয়ে গেছে। আর আর ইন্টু কস 60 যেহেতু ল্যামডা এখানে আমরা টিটা বইতাম মানে এখানে আমার টিটার জায়গা তুই বল ল্যামডা বা অকাংশ যেটা এটার অকাংশ হয় এখানে এটা চেঞ্জ হয়েছে 60 ডিগ্রি হোল স্কোয়ার ইজিক্যাল টু জি। ঠিক আছে, তো ইজিক্যাল জি কিতার লাগি কারণ যে 0 যেহেতু সম্পূর্ণ 0 হইতে হবে এখানে জি প্রাইম যেগুলো জি থাকবো। এখন আরেকটা এটা পাইলাম, এখন কইছে এর পরিবর্তনটা কতটুকু। ঠিক আছে, যদি জাস্ট কইতো এর মান অকাংশে জি এর মান কত, তাইলে আমার হইল নে জি এর মান হইল জির মান হইল 9.8 সামথিং শেষ। ঠিক আছে, 9.8 সামথিং জিনিসটা হইল না পরিবর্তন যেহেতু হয়েছে জি এর, তাইলে যেহেতু আমার মানে জি এর মান যেহেতু হয়েছে না জাস্ট কইছে কি পরিবর্তন, তাইলে পরিবর্তন হইলে আমার জি মাইনাস একটা পরিবর্তন হলে তা মাইনাস একটা থেকে একটা মাইনাস, যেমন জি টু থেকে জি1 মাইনাস এরকম আর কি, জি মাইনাস জি প্রাইম বিষয়টা দেবো। তাইলে দেখো জি প্রাইম আর সূত্র কিতা জির মান তো আমরা জি প্রাইমের সূত্র হলো ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা যে আগে সূত্র যেটা। ঠিক আছে, এটা বুঝছো। তখন ওমেগা স্কোয়ার এখানে 2 পাই সূত্র মনে আছে 2 পাই/টি নিজস্ব পৃথিবী আবর্তন হঠাৎ থেমে, তাইলে একটা পৃথিবীর আবর্তন থাকলে টির মানে একদিন,
পৃথিবী আবর্তন হঠাৎ নিজকে সাপেক্ষে ঘুরের একদিনে ঘুরের 24 ঘন্টা, টির মাঝে সময় হইল গিয়া 2π/t সূত্র আছে না ওমেগা, এটা 24 আওয়ার, আর 24 আওয়ার, এবং এটা 3600, এটা দিছে তোমার হইলো 24 × 1 দিন এবং এটা বছর, ঠিক আছে। একদিন বলতে একদিন এবং 1 বছরে, মানে বছর লাগছে এবং 24 ঘন্টা, বছর তো তোমার 60 × 60 ব্যবহৃত হয়েছে। তোমার ধরো 24 হলো একদিনের গোটা এবং 60 হলো তোমার সেকেন্ড, মিনিট, ওইটা তোমার 3600 জিনিসটা হয়েছে, ঠিক আছে। তাই এটা গেল স্কোয়ার, এবং ইন্টু আর এর মান 6.4 × 10⁶, আর কস 60 ডিগ্রি হইলো তোমার অত ল্যামডা, শেষ। ক্যালকুলেটর 0. এটা হইলো পরিবর্তন, ঠিক আছে। এটা হইলো পরিবর্তন, আর এটা হইলো কি যে জিনিসটা আগেরটা পারো, এটা হইলো আমার ওমেগা যেটুকু আমার থামি গেছে, এটা আমার জি এর মানটা আমার থামার পরে যে জি এর মানটা হইব অতটুক, পরবর্তীতে আমার যেটা পরিবর্তনটা পাইব জি এর মান, যেটা এটা হইব কি অতটুক 0.844462 সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটা শেষ, ঠিক আছে। তাইলে জিনিসটা কোয়েকশনগুলো দিলাম, পারবা এই সূত্রগুলা, ঠিক আছে। যেমন ভবিষ্যৎ কত উচ্চতা, জি এর মান ভবিষ্যৎ 1/8 অংশ, জাস্ট মানবা এইটা আগে আছে করিলিবা, শেষ, ঠিক আছে। এটা এই যে 2 অত ওইটা মানটা আগেও দিছি করিলে। এখন দেখুন সূত্র, কৃত্রিম উপগ্রহের সূত্রটা, যেমন কক্ষপথ উপকেন্দ্রমুখী বলে mv²/r, এটা আগে শিখা আছে। কৃত্রিম উচ্চতা হলো জি, মনে রাখবা টি, GM/t² 4π² অল 1/3 -1, এটা হলো কৃত্রিম উপগ্রহের উচ্চতা। কৃত্রিম যে উপগ্রহ যেগুলো, আর্টিফিশিয়াল যেগুলো, কৃত্রিম উপগ্রহ পর্যায়কাল t = 2πr + h হল q/gm বা হইলো 1/2। রৈখিক বেগ পর্যায়ের মধ্যে সম্পর্ক b 2πr + h/t। এই উচ্চতায় আবর্তন কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ, মনে রাখবা। এর মধ্যে 3টা সূত্র আছে, √gm/r + h, আর একটা √gr² + h, আর একটা হইলো গিয়ে তোমার √g'(r + h), ঠিক আছে। এটা হলো এই সূত্রে আবর্তনকৃত কৃত্রিম উপগ্রহের আবর্তন। একটি কৃত্রিম একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীপৃষ্ঠ হতে 400 কিলোমিটার উপরে বৃত্তাকার পথে পৃথিবী প্রদক্ষিণ করছে, নির্ণয় করো। যেমন ধরো পৃথিবীর মান হইলো r + h, ঠিক আছে। তে আর এটা সূত্র বি, যেটা r প্লাস r ইজ √g/r + h, আর এর মান 6.26, √r 9.8, আর মান 6.4 প্লাস 0.4 × 10⁶ এর সাথে হইলিছে আর কি। 400 কিলোমিটার আমি মিটারে নেওয়া হয়, আর যেহেতু 10⁻³ এখানে আমার 6 একসাথে হইলিছে। ক্যালকুলেটরে অথর মান পাইলাম, নির্ণয় করা লাগবো, মানে ব্যাক কত পাইছি, উড্ডয়ন পর্যায়কাল হতো, যেটা উড্ডয়নকাল t 2π বা b r + h, এইটা বার করা লাগবো, অত 3.14 এটা। আর একটা হইলো তোমার ত্বরণ, a = b² r + h, এর মান হইলো যে এর মান বি থেকে যেটা পাইছি ক্যালকুলেট কইরা তোর মান, আর আর এর মান হতো, এইচ এর মান তো আছে, শেষ। তো একটি পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় কৃত্রিম উপগ্রহ স্থাপন করলে পৃথিবীর কোনো অবস্থান এটি সর্বদা একই জায়গা থেকে আসবে। যেমন r = t²r² g/4π² 1/3, এগুলো কি একটা সর্বদা দেখা যায় কত উচ্চতায়। আর মানে স্মল লেটার আর দিব, এইচে দিলে হইব, সমস্যা নাই। এটা মানবো, টির মান 2460 যেটা, আর এর মান তো 6.4 স্কোয়ার, জির মান 9.8, 4π মান 3.14 আছে, শেষ। সূত্র বি = √r ac, এসি হলো অভিযোগ ত্বরণের মান, এসি যেটা, টি তো 2π/ω, বা 2 = 2π আর বাই বির মান ওরমভাবে লেখা যায়, ঠিক আছে। তো আসলে এই জিনিসটা সূত্র, এই জিনিসটা যে কৃত্রিম উপগ্রহের সূত্র এভাবে দিছে, এভাবে ক্যালকুলেট জিনিসটা হইলে তুমি বুঝতে, ঠিক আছে। তাইলে এই পৃথিবী ব্যাসার্ধ এই জিনিসটা উপরের যেটা মান m/ω², m সমানুপাতিক এটা, আর একটি ঘনত্বে দুটি গ্রহের ব্যাসার্ধ অনুপাত 2:1 হলে পৃথিবী পৃষ্ঠে জি এর মান কত, g1 g2 = m1 m2, আগের সূত্র যেটা r2/r1² মেইন হলো সূত্র, এই জিনিসটা, এই সূত্রটা একটু মনে রাখবে। তো ক্যালকুলেট করিয়া তোমার ঘনত্বের মান 2:1 জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে। তো ওকে, মোটামুটি এই জিনিসটা দিলাম, পারবাই সূত্র অনুযায়ী জিনিসটা, তা সূত্রটা পড়লে এই জিনিসটা বুঝতে পারে কোনটা কীভাবে তোমার জিনিসটা হইছে। সূত্রটাই মেইন হইলো ম্যান্ডেটরি। তার
সূত্রর মধ্যে যেগুলো তোমার ইউনিক যেগুলো আছে কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে হোক যে b√g/g/r কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার পৃথিবী কতটুকু ওজন কতটুকু ব্যাগ জিনিসটা, তো এগুলা তুমি যে প্রায় প্র্যাকটিস করলে জিনিসটা মান বুঝতে পারো কতটুকু জিনিসটা এমসিকিউ টাইপের ম্যাথমেটিক্যাল টাইম এরকম দিলাই যেমন একটা আছে চন্দ্রের বল পৃথিবীর বলে কত গুণ অতটুকু তাইলে জিনিসটা 3 মার্কের জিনিসটা ক্যালকুলেট করলে তুমি জিনিসটা দাঁড়ানো হবে কোনটায় সূত্র মেন হলে সূত্রটা বিশেষ করে যে চন্দ্র পৃথিবী কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী এভাবে ব্যাসার্ধ 60 গুণ এভাবে, তাহলে সূত্রটা g1/g2 = m1 m2 r2 r/r1 হোল স্কয়ার এরকম সূত্রটা বয়, ঠিক আছে।